আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আগে আমার কথাগুলো শুনবেন, তারপরে গালি দিয়েন, কোনো সমস্যা নাই। ইসলাম কোনো আবেগ নয়, ফাজলামি নয়, এত কঠিনও নয়। কয়েক বছর আগেও আলিফ মাহমুদ এই কাজ করে বহু ভাইরাস হয়েছে। 3-4টা ফেসবুক পেজ দাঁড় করাইছে, 2টা ইউটিউব চ্যানেল দাঁড় করাইছে। এখন সে দেশ বিদেশ ঘুরে, এটাতে আমার কোনো সমস্যা নাই। এই বর্তমান ডিজিটাল দুনিয়ায়, বিমান গাড়ির যুগে পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে এসে হজ করার এটা ফাজলামি এবং সময় অপচয় ছাড়া কিছুই নয়। হজ, যাকাত, দান এইগুলো যাদের সামর্থ্য থাকে তাদের জন্য। আর ওমরা হজ করলেই মানুষ জান্নাতে চলে যাবে, এটা ইসলামে বলা নাই। অথচ আরেক ভাইরাস বাংলাদেশে শুরু হইল আলিফ ভাইরাসের মতো। হজ করবে পায়ে হেঁটে এসে, তার বাবা কি সাগরগুলা পায়ে হেঁটে পার হবে? এবার বলেন, এদের আসল উদ্দেশ্য ভাইরাগ হওয়া। এই হজের উপলক্ষে হাজার হাজার ভিডিও ধারণ করা, জায়গায় জায়গায় আর পেজ ইউটিউব দাঁড় করানো, এটাই বর্তমানে আসল উদ্দেশ্য। দেখছে আলিফ এসব করে তার জীবন পরিবর্তন করে ফেলেছে, এখন আরেকজন শুরু করছে, ইতিমধ্যে তিনি ভাইরাসও হয়ে গেছেন। আমি মেনেই নিলাম ওনার উদ্দেশ্য সৎ, তারপরেও এটাকে আমি সমর্থন করি না। ওনার কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করা কিন্তু ওনার উপর ফরজে আইন। তিনি যদি এত মাস যাবৎ হেঁটে হজ করতে আসেন, তাহলে পরিবার কে কে দেখবে? ওনার যদি হজ করার নিয়তি থাকে, সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করলেই হয়ে যায় ওমরা হজ করা। তাহলে এত কষ্ট করে এতদিন কেন হাঁটবেন? এটাই ভাইরাস হওয়ার ধান্দা। আর অনেক কিছু বলতে মন চাইছে, বললাম না। ইসলামকে এত কঠিন করার মানেই হয় না। আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন।